আজকের আলোচনায় তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যশোর বোর্ড 2019-এর এই প্যাসেজ ন্যারেশনটি পরিবর্তন করব সবচেয়ে সহজ নিয়মে। The teacher said to the boy, "Why are you disturbing the class in this way? Don't you know that it is an important class? Get out of the room and don't come back today." "Excuse me, sir," said the boy. "I'll never disturb the class," he promised. এখানে আমরা পাচ্ছি দ্য টিচার এবং দ্য বয়কে। ঠিক আছে, তাহলে দ্য টিচার এবং দ্য বয় হচ্ছে কি কমন নাউন। যদি দ্য টিচার কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, অবজেক্ট হবে দ্য বয়। আর দ্য বয় যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হবে দ্য টিচার। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। আর আরো দুইটি কথা বলি, যে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। রিপোর্টেড স্পিচে যদি আই, মি, মাই, মাইসেলফ থাকে, তাহলে সেটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আর যদি রিপোর্টেড স্পিচে ইউ, ইয়োরসেলফ বা ইয়োরসেলফস থাকে, তাহলে সেটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে লক্ষ্য করো, হয় আর ইউ ডিস্টার্বিং the class in this way? Don't you know that it is an important class? Get out of the room and don't come back today. এই সেন্টেন্স গুলো হচ্ছে কার? দ্য টিচারের। এক্সকিউজ মি স্যার, আই উইল নেভার ডিস্টার্ব দ্য ক্লাস, দ্য বয়ের। এবার আমরা পরিবর্তন করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সেড টুর পরিবর্তে কি ব্যবহার করব? আমরা সেড টুর পরিবর্তে ব্যবহার করব আমরা আস্কড। আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব আস্কড। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয়। দ্য টিচার আস্কড দ্য বয়। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে হোয়াই দিয়ে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? হোয়াই ব্যবহার করব। ঠিক আছে, দুটি অংশকে জোড়া লাগানোর জন্য, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বকে জোড়া লাগানোর জন্য আমরা মধ্যখানে ব্যবহার করব কি? হয়। আর তোমরা জানো কমা এবং ইনভার্টেড কমা কি হবে? উঠে যাবে। এবার আমরা দেখব এখানে রয়েছে ইউ। আমি আগে বলেছি, তাহলে আমি আগে কি বললাম? রিপোর্টেড স্পিচে যদি ইউ, ইয়োরসেলফ বা ইয়োরসেলফস থাকে, তাহলে সেটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে এটা অনুসরণ করছে কাকে? দ্য বয়কে। এখানে আমরা লিখব কি? হি। হি লিখে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব কি? বয়, কারণ এটি বয়ের প্রোনাউন। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দা বয়ের পরে কি হবে? ওয়াজ ডিস্টার্বিং the class in that this রয়েছে, তাহলে হয়ে যাবে that in that way। এখানে কি রয়েছে? এখানে রয়েছে this, তাহলে হয়ে যাবে that। The teacher asked the boy why he was disturbing the class in this way ছিল, এখানে হয়ে যাবে in that way। এবার আমরা আসবো তারপরে, ডোন্ট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস, দ্য টিচারের বাক্য। আর এর আগেরটা যেহেতু ছিল কার বাক্য? টিচারের, তাই আমরা হি ব্যবহার করব। দ্য টিচারের প্রোনাউন হি ব্যবহার করে আমরা ব্র্যাকেটের ভিতরে আমরা টি দিতে পারি, অথবা আমরা টিচারও ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা টি ব্যবহার করতে পারি। তাহলে এখানেও আমরা বি ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আমরা টি ব্যবহার করলাম, টি দিলাম। তাহলে এটা টিচারের প্রোনাউন। হি
যেহেতু দুইবার, তাহলে অলসো আস্কড কাকে জিজ্ঞাসা করছে? এখানে আর কে আছে? বয়। তাহলে আমরা বয়ের জন্য আমরা এখানে ব্যবহার করব বি, অর্থাৎ এই প্রোনাউনটি হচ্ছে কার? দ্য বয়ের। এখানে ডন্ট দিয়ে আরম্ভ হয়েছে, তাহলে আমরা ইফ লিখবো অথবা ওয়েদার লেখা যায়, যদি সেটা আরম্ভ হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে বা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে। ঠিক আছে, এখানে লক্ষ্য করো তোমরা ইউ রয়েছে, তাহলে সেটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখানে সাবজেক্ট যদি টিচার হয় তাহলে অবজেক্টকে দ্য বয়, বয় কেম, বয়। তাহলে এর জন্য আমরা বি ব্যবহার করলাম। তারপরে এখানে আছে ডন্ট আছে, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি? ডিড নট। আর ডিড নট এর পর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, ডিড নট নো দ্যাট। ইট ইজ আছে, হয়ে যাবে ইট ওয়াজ, ইট ওয়াজ অ্যান, ইট ওয়াজ অ্যান। এখানে রয়েছে কি? ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, তবে তোমাদেরকে মনে রাখতে হবে যে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় প্রত্যেকটি সেন্টেন্স হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এরপরে আমরা আসবো গেট আউট অফ দি রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে। আমরা আগেই বুঝে গেছি যে যে এই বাক্যগুলো কার, তাই না? হি। তাহলে এই প্রোনাউনটি কার? এই প্রোনাউনটি হচ্ছে কার? টিচারের। গেট আউট অফ দি রুম, তাই না? ডোন্ট কাম ব্যাক টুডে। তো এখানে প্রথম বাক্যটি টিচারের ছিল, দ্বিতীয় বাক্যটি টিচারের, কিন্তু এটা প্রথম বাক্যটি প্রশ্নবোধক ছিল অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, দ্বিতীয়টিও ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, এবং তৃতীয় এটা গেট আউট অফ দি রুম। তাহলে এখানে আমরা লিখব 3 নম্বরে, যেহেতু এগেইন ordered, তাহলে হিম দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করব কি? বয়, এর জন্য বি। হিম টু গেট আউট অফ দি রুম অ্যান্ড ডু নট আছে, আমরা এখানে নট টু ব্যবহার করব, নট টু কাম ব্যাক, তাহলে হয়ে যাবে গো ব্যাক। টুডে আছে, হয়ে যাবে দ্যাট ডে। তাহলে কি হলো? হি এগেইন অর্ডার্ড হিম টু গেট আউট অফ দি রুম অ্যান্ড নট টু গো ব্যাক দ্যাট ডে। প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আস্ক ব্যবহার করব, তারপরে দ্বিতীয়বার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে এসেছে তাই আমরা অলসো ব্যবহার করব। আর যদি এর পরে যে সেন্টেন্স আসবে আমরা এগেন ব্যবহার করব, এবং সেন্টেন্স অনুযায়ী আমরা যদি আদেশ বুঝায় অর্ডার্ড ব্যবহার করব, অনুরোধ যদি বুঝায় রিকোয়েস্টেড ব্যবহার করব। ঠিক আছে, এইভাবে তোমরা ব্যবহার করবে। যেহেতু এটা তৃতীয়বার আসছে বাক্যটি কার? টিচারের, তাই আমরা এখানে কি ব্যবহার করেছি? এখানে আমরা ব্যবহার করেছি এগেইন। ঠিক আছে, এবার আমরা তারপরে আসব। এখানে আমরা কি লিখব? দা বয়, স্যার আছে, আমরা লিখব রেসপেক্টফুলি। এক্সকিউজ মি রয়েছে, তাই আমরা ব্যবহার করব এখানে কি? অ্যাপোলোজাইজড। অ্যান্ড প্রমিসড আছে, আমরা প্রমিসড ব্যবহার করব, প্রমিস।
that আইটাকে, এখানে আইটা হচ্ছে দা বয়, আইটাকে দা বয়, তাহলে আমরা এখানে হি নিব, বি নিলাম, এখানে উইল আছে তাহলে হয়ে যাবে উড, উড নেভার ডিস্টার্ব দা ক্লাস। The teacher asked the boy why he was disturbing the class in that way. He also asked him if he did not know that it was an important class. He again ordered him to get out of the room and not to go back that day. The boy respectfully apologized and promised that he would never disturb the class. আমি আশা করি তোমরা আজকের আলোচনা খুব সুন্দরভাবে বুঝেছো এবং উপভোগ করেছো। তোমরা ভালো থাকো এবং তোমরা তোমাদের স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।